আজকে যে রোদ গা পুড়ে যাচ্ছে, আর ফোনটাও ধরছে না। খুব জরুরি দরকার ছিল ওকে। কি যে করি, কোথায় যে যাই। এই মুহূর্তে বাসা থেকে বের হলাম, এই মুহূর্তে কি যে করি মাথায় কিছু আসতেছে না। একটু বসি, ফোনে তো পাচ্ছি না। দোস্ত, আর তোমাকে ফোনে পাচ্ছে না কেন? আমি তো খুব ঝামেলায় পড়ে যাচ্ছি। তুমি কি জানো না, ভুলে গেছো আগামীকালকে যে আমার সৌদি আরবে যে এক্সপোর্টের মালামালগুলো পাঠানোর কথা? আমি যদি কালকে না পাঠাতে পারি, বড় ধরনের একটা লস হয়ে যাবে দোস্ত। তুমি যেখানেই থাকো, আজকের মধ্যে চলে আসো। আসসালামু আলাইকুম। এই তোমাকে একটু নতুন নতুন মনে হচ্ছে, এই গ্রামে নতুন আসছে নাকি এখানে? জি জি আঙ্কেল, আচ্ছা আচ্ছা, তো কি করো তুমি? আমি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। Fine, fine. আচ্ছা, তো থাকো কোথায়? আমার বাড়ি হচ্ছে তো যশোরে। আচ্ছা আচ্ছা। আমি এই পাশের একটা গ্রামে থাকতাম। ও আচ্ছা, তোমাকে একটু পেশাটি মনে হচ্ছে, তো চিন্তা আছে নাকি? জি জি আঙ্কেল, আসলে আমি আমার এক বন্ধুর বাসায় উঠেছিলাম, আচ্ছা। কিন্তু আসলে ওখানে কোনোভাবে ব্যাচেলর রাখা যাবে না, তাই আর কি আমি ওখান থেকে বের হয়ে আসছি। এখন আসলে কোথায় থাকবো বা কি করব মাথায় কিছুই আসছে না, এটার জন্য একটু পেরেশানিতে আছি। ও আচ্ছা, বুঝতে পারছি তোমার জটিলতা কোথায়। তুমি এটা নিয়ে ভাবো না, কোনো টেনশন করার দরকার নেই। তুমি যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো, জি। ওর পেছনে বেরিয়ে আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা। তুমি এক কাজ করো, আজকে বিকেলে চলে আসো। জি। ওখানে গিয়ে তুমি বলবে যে কালাম আঙ্কেলের বাড়িটা কোনটা, ও আচ্ছা। তাহলে তুমি আমার সাথে দেখা করতে পারবে। একটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, তুমি টেনশন করো না। আপনি আমাকে বাঁচালেন আঙ্কেল, আমি আসলে অনেক টেনশনের মধ্যে ছিলাম। এমন করো না। আপনাকে ধন্যবাদ দেওয়ার মতন ভাষা আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, আমার একটু তাড়া আছে, বুঝতে পারছো? আর আচ্ছা। তুমি টেনশন করো না, আমি তো আছি। জি জি তুমি বিকেলে চলে এসো, একই অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আঙ্কেলের প্রতি ভরসা রাখো। ইনশাআল্লাহ ওকে, আল্লাহ ভরসা। ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। চলে এসো বিকেলে। এই যে হ্যালো, জি বলেন। এটা কি কামাল আঙ্কেলের বাসা না? হ্যাঁ, এটা কামাল আঙ্কেলের বাসা। কি বলবেন বলেন। উনি কি বাসায় আছে? আব্বু ব্যস্ত আছে, আপনি আমাকে বলেন। ওনাকে একটু ডেকে দেওয়া যায় না? আপনাকে বললাম না আব্বু ব্যস্ত আছে, আপনি কি বলবেন আমাকে বলেন। বলেন। না আসলে আমি একটা রুমের জন্য আসছি আর কি, আমি একটা বাসা ভাড়া নিব। তা আপনি কি ব্যাচেলর? আসলে আমি একজন স্টুডেন্ট। মা, ওখানে কিসের এত কথা হচ্ছে? কার সাথে এত কথা বলছিস? আরে আর বলো না, এক আজীব লোক আসছে, বলছি ব্যাচেলর ভাড়া দেওয়া হয় না এখানে। আচ্ছা, আচ্ছা। তারপর কথা শুনতেছে না। ও বুঝতে পারছি। আচ্ছা, ওকে বলে দে আমাদের রুম তো ভাড়া দেওয়া হয়ে গেছে। ওকে, শুনছেন তো? আরে আপনি বুঝতে চাচ্ছেন না, আপনি আঙ্কেলকে বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র আসছে, আপনার সাথে দেখা করতে চায়। আপনি তাকে এই কথাটা বললেই হবে। সেই কখন থেকে আপনারা বলতেছে আমাদের এখানে ব্যাচেলর ভাড়া দেওয়া হয় না। আপনি কি কথা বুঝেন না? আপনাকে বলতেছে আপনি চলে যান। আসলে আমি তো সবই বুঝতেছি, কিন্তু আমি আঙ্কেলের সাথে একটু দেখা করতে চাই, প্লিজ। এই আপনার মাথায় কি সমস্যা আছে? আপনি কি বলতেছেন এখানে ব্যাচেলর ভাড়া দেওয়া হয় না? আঙ্কেল কি করতেছেন বলছিলাম আব্বু ব্যস্ত আছে। আর আপনি শুনছেন না, আপনি চলে যান। এই যান তো। কার সাথে তো চেঁচামেচি করছে, এখনো কথা বলছে, দেখি তো। আসসালামু আলাইকুম আঙ্কেল।
ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি? জি জি আঙ্কেল, আমি নামটা যেন কি বলছো? আরিফ আঙ্কেল। আপনি কেমন আরে আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি জি আঙ্কেল, ভালো আছি। ফাইন ফাইন। মিম, মা আমি কিন্তু ওকে ঘর ভাড়াটা দিয়েছি। বাবা রে বাবা, মেয়েটা কত জল্লাদ, বাবাটা কত ভালো, কিন্তু মেয়েটাও তো দেখতে অনেক সুন্দর, কিন্তু ও জল্লাদ হলো কিভাবে? মিম, মা তুই ওকে রুমটা দেখিয়ে দে তো একটু কষ্ট করে। আর শোন, ও কিন্তু তোর বড় ভাইয়ের মতো, ওর সাথে উল্টা পাল্টা কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে চলেন। উফ, বাবাও আজকাল মিথ্যা কথা বলে। বললো অন্য একজনকে ভাড়া দিয়ে দিছে, এখন নাকি এই ছেলেটাকে ভাড়া দিছে। যত সব, এটাকে ভাড়া দিতে হয়েছিল। এই, ভালো করে চোখ দিয়ে দেখে নেন, এটা আপনার রুম। যান। জি যত সব। উফ, বাবা রে বাবা, এরকম দরজাল মেয়ে আমি আমার জীবনে দেখিনি। যাই হোক, মেয়ে তো দেখলাম, এবার রুমটা একটু দেখি। বাবা রে বাবা, ঢাকা শহরে একটা ব্যাচেলার রুম পাওয়া যায় এত কষ্ট। উফ, যাই হোক, অবশেষে রুম তো পেয়েছি। এই অসময় যে আবার কে আসলো? কি ব্যাপার, আপনি এই সময়? আসবো না কি করবো? আপনার জন্য তো আসতেই হয়। এই, আপনি বলেন তো, আপনি আমার বাবাকে কি করেছেন? এখন তো মনে হইতেছে এই বাড়ির ছেলে আপনি, আর আমি এই বাড়ির কাজের মেয়ে। না না, কি বলছেন, আমি তো কিছুই করিনি। আচ্ছা চলেন, বাবা আপনাকে খেতে যেতে বলেছে, চলেন আমার সাথে। না না, আপনি আঙ্কেলকে গিয়ে বলবেন আমি নিজে রান্না করে খেতে পারবো। তাছাড়া ছোটবেলায় আমাকে আমার আম্মু রান্না শিখিয়েছে, আমি এখন নিজে রান্না করে খেতে পারবো। আপনি আঙ্কেলকে গিয়ে বলবেন আমি নিজে রান্না করে। এই ন্যাকামো বাদ দেন তো, আপনি এখন আমার সাথে চলেন। আপনি যদি এখন না যান, আমার আব্বু আমাকে বকা দেবে। চলুন। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই কি বলেন, আপনার সাহস তো কম না, আপনি আমাকে জান বললেন কেন? না না না, আমি জান বলি না, আসলে আমি তোমাকে যেতে বলি। এই, আপনি আবার আমাকে তুমি বললেন? আপনার সাহস তো কম না? আমাকে আপনি করে বলবেন, ঠিক আছে? যত সব। আচ্ছা ঠিক আছে, এখন আমার সাথে চলেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি এখনই আসছি। ওকে, আসেন। আচ্ছা আঙ্কেল, অনেক কথাই তো শুনলাম, আন্টি কোথায়? আন্টিকে দেখছি না। শোনো আরিফ, তোমার আন্টিও ছিল, তোমার মতো একটা ছেলেও আমার ছিল। আচ্ছা, কিন্তু আসলে দুঃখজনক ঘটনা হচ্ছে। আব্বু, খাবার খেতেছো, খাবার খাও, আর তারপর এগুলো নিয়ে কথা বলবো। আগে ওকে খাও। মা, মা রাগ করিস না। আচ্ছা আরিফ, আমরা খাওয়া দাওয়া শেষ করে নেই, পরে ডাইনিং এ বসে আমরা অনেক কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করে গল্প করবো। তুমি যে এত রাত পর্যন্ত বই পড়তেছো, তুমি তো অসুস্থ হয়ে যাবে। তুমি ঘুমাও না কেন এখনো? আরে পাগলি মেয়ে আমার, ঘুম তো সেই কবে আমার চোখ থেকে চলে গেছে। তুই এসব নিয়ে ভাবিস না, তুই শুয়ে পড়, আমি কিছুক্ষণ পরে শুয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি পরে সময় মতো দিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে মা, তুই এখন আসসালামু আলাইকুম আঙ্কেল। আচ্ছা আপু, গুড নাইট। ওকে মা, জি আসলে তোমার জন্য তো অপেক্ষা করতেছি। আঙ্কেল, কি করছেন? আরে এই মিম আসছিল, মেয়েটার সাথে আমি কথা বললাম। জানো না,
এই যে আমার যা কিছু দেখছো, অর্থ সম্পত্তি, ধন সম্পদ, যাই কিছু আছে, বাড়ি ঘর যা কিছু আছে, সব কিছুর মালিক কি আমার পাগলি মেয়ে। ওকে নিয়ে আমার সব। বুঝতে পারছি। আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ে মিম, হ্যাঁ বল। ও কিন্তু ভীষণ রাগী। আরে ওর কথা আর বলো না, মা মরা মেয়ে তো। মা মরা মেয়ে মানে? হ্যাঁ, এটা একটা করুণ কাহিনী, তুমি জানো না? ওকে তো বলা হয়নি। আচ্ছা, তো এই জন্যই তো আপনাকে দেখি আপনি সবসময় মনমরা হয়ে বসে থাকেন। এর পেছনে একটা করুণ কাহিনী আছে। হ্যাঁ, সেটা ছিল একটা আমার জন্য একটা পরাজয়ের দিন, হেরে যাওয়ার একটা দিন। আচ্ছা আমরা একটা ফ্যামিলি ট্যুরে ময়মনসিংহ যাচ্ছিলাম। আচ্ছা। তো দুর্ভাগ্যবশত আমাদের প্রাইভেট কারটাকে একটা বাস এসে চাপা মেরে দিল। আমার চোখের সামনে তিনটি প্রাণ চলে গেল। ওই দিন আমার নীরবে চেয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না। আর আমাদের ট্যুরে মিমের খালুটো সাথে ছিল, যাকে আমরা হারিয়েছি সেদিন। আর ওর পর থেকেই আমার মেয়েটাকে ওর আন্টি পালন পালন করে বড় করেছে, ওর কাছেই মানুষ হয়েছে। তো তুমি ওর কথা কিছু মনে করবে না, মা আমার মেয়ে তোমার পাগল একটা মেয়ে। হ্যাঁ, আসলে খুব অভিমানী। আমি কিন্তু ওকে নিয়ে বেঁচে আছি। আসলে এই পাগলি মেয়েটাই আমার শেষ সময়। আর তুমি যা দেখছো আশেপাশে, যা কিছু দেখছো, আধিপত্য প্রতিপত্তি যা কিছু আছে, তুমি সবই ওর। ও আছে বলে আমি বেঁচে আছি। আসলে আঙ্কেল, আমি আপনার সবকিছু শুনে আমি বুঝলাম এখন যে আসলে আমি ওকে সত্যি সত্যি তো ভুল বুঝেছি। আসলে আর কোনো দোষ নেই। আসলে যা কিছু ঘটেছে এ দুর্ঘটনা। যাই হোক, যেটা হয়েছে তো হয়েছে। জানুয়ারি, এই পরাজয়ের দিনের কথা যখন আমার মনে হয়, আমি এটাকে ধরে রাখতে পারি না। আমি একা বিষণ্ণতায় ভুগি, যা তোমাকে বলে বোঝাতে পারবো। তো যাই হোক, আজ অনেক রাত হয়ে গেল। আগামীকাল তো আবার কথা হবে। ভালো থেকো। ঠিক আছে আঙ্কেল, আপনিও ভালো থাকবেন। তাহলে আজকে উঠি, ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো থেকো। ঠিক আছে আঙ্কেল, তাহলে আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা। কি রে মা, তুই অসময়ে কি করছিস? এই তো বাবা, সামনে আমার এক্সাম, তো এই জন্য একটু গণিত পড়তেছি। খুব সুন্দর, মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। বাবা, গণিত টিচার আমাকে কিছু অঙ্ক দিয়েছে, খুব কঠিন, আমি মানে পারতেছি না, মানে তাতে কি হয়েছে? মাথায় যাচ্ছে না। আমার মেয়ে ফেল করবে না, এটা আমি জানি। মা, পারতেই হবে, পারতেই হবে আমার তোমাকে। মাথায় যাচ্ছে না তো, খুব হ্যাঁ, প্রেশার হয়ে চেষ্টা করতে যাচ্ছে। হবে, মনোযোগ সহকারে চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ তুই পাস করবি। আচ্ছা বাবা, তুমি আমার জন্য দোয়া করো। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরিফ কোথা গেলে? এই তো আঙ্কেল, কোচিং এ গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কোন বিষয়ের জন্য পড়াশোনা করছো? আঙ্কেল, আমি গণিত নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা মিম, তুমি কোন টিচারের কাছে কোন বিষয়ে পড়ালেখা করছো? বাবা, আমি তো আমার টিচারের কাছে গণিত সাবজেক্ট নিয়ে লেখাপড়া করি। বাহ, ফাইন। এই তো, আমার ঘরে গণিতের টিচার থাকতে আমার মেয়ে অন্য টিচারের কাছে গিয়ে পড়াশোনা করবে? তা তো হতে পারে না। কালকে তুমি তোমার টিচারকে না করে দেবে। আর বাবা আরিফ, জি আঙ্কেল। তুমি কিন্তু গণিতটা ওকে শিখাবে, এই বিষয়ে তুমি ওকে পড়াবে। আমি আঙ্কেল আগে পরে কখনো কাউকে পড়াই না। আরে কি বলো তোমরা, তুমি একটা স্টুডেন্ট মানুষ, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আরিফ, জি uncle। তোমার তো এর ব্যাপারে কোনো সমস্যা নাই। না না আঙ্কেল, আপনি বলছেন, সমস্যা নেই, আমি চেষ্টা করব। খুব খুশি হলাম। তো ঠিক আছে, এই ব্যাপারে তোমার সাথে আগামীকালকে কথা হবে। ঠিক আছে, ওকে, ভালো থেকো। আসি তাহলে, আসসালামু আলাইকুম।
এই জিনিসটার? জি, আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকেই ডাকছি। না, আমি ভাবলাম হয়তো অন্য কাউকে ডাকছি না। আপনি তো এই জায়গায় মনে হয় নতুন এসেছেন। জি জি, আমি নতুন। হ্যাঁ, আমি হিমু। আমি আরিফ। আপনি যে বাসায় ভাড়া এসেছেন আমি তার দোতলায় থাকি। ও আচ্ছা। ও, তাইলে আপনি কালকে রাত্রে ছাদে গিটার বাজিয়েছিলেন, তাই না? জি জি, আমি বাজেছিলাম। আপনি তো খুব চমৎকার গিটার বাজাতে পারেন। না না, আমি আসলে শিখছি। ও, আপনি জানি কোথায় পড়েন? আমি তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি। ও, আমিও তো এখানেই পড়ি। ও কোন আচ্ছা। সাবজেক্ট? আমি হচ্ছে কি গণিত নিয়ে পড়ছি। আমিও তো গণিত নিয়েই পড়ছি। ও তাই নাকি? তাহলে আপনি তো আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। ভাবতেছিলাম ক্লাসে যাব, কিন্তু আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না। আপনি তো বাসায় যাচ্ছেন, তাই না? জি জি, আমি বাসায় যাবো। চলেন একসাথেই যাই। চল। আসলে এই বাড়িতে আমরা অনেকদিন ধরে ভাড়া থাকি। বাড়িটা খুব ভালো, আঙ্কেলটাও খুব ভালো, কিন্তু ওনার মেয়েটা তেমন একটা ভালো না, এর জন্যই মিশি না। কি আশ্চর্য দেখেন তো, আমরা একই ক্লাসে পড়ি, কিন্তু আপনিও আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না। তাহলে আজকে থেকে তো আমরা দুজন বন্ধুই, না? নিশ্চয়ই। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। যত বাড়ির সামনে চলে আসছি, ঠিক আছে, যান বাসায়, আবার কথা হবে। বাই। বাই। আরে ইদানিং তুই অনেক ফাঁকি দেস, গাছগুলো যত্ন রাস্তা ঠিক মতো তাহলে পানি টাইম দিতে হবে, বেশি করে খেয়াল রাখতে হবে। চল কাম করে হারা যায় না। তারপর তুই ফাঁকি দেছে নজরুল, তুই অনেক ফাঁকি দেয়, এই যে পাতাগুলো সব মরে গেছে, দেখ দেখ দেখ। আর লুকাটা লাগবো। বাহ, কত সুন্দর জায়গা, কত সুন্দর বাগান বাড়ি। আজকে এতদিন যাবত এই বাড়িতে আছি, অথচ জানি না এখানে এত সুন্দর জায়গা, এত সুন্দর বাগান বাড়ি আছে। আঙ্কেলের রুচি আছে বলতে হবে। কি সুন্দর ফুল। এই, আপনার সাহস কত বড়, আপনি ফুলটা ছিললেন কেন? আপনি জানেন এই ফুলটার দাম কত? আপনি তো একটা আস্ত ছোট লোক। এই, আপনাকে আমরা বাসা ভাড়া দিছি, আপনাকে কি আমরা বাগান ভাড়া দিছি? বাগানে কেন আসছে? আপনার সাহস দিকে আমি অবাক হয়ে যাচ্ছি। যত সব ছোট লোক। এই, আপনি কি ভদ্রতা বলতে কোনো কিছু বুঝেন না? আমার বাবা হয়তো বুঝে না, এই জন্য আপনাকে আমাদের বাসায় রাখছে। তাই বলি কি এখন আপনি বাগান বাড়ি পর্যন্ত চলে আসবেন? এই, আপনি এখানে কেন আসছেন? নেক্সট টাইম যদি আপনাকে এখানে দেখি তাহলে কিন্তু বাসা থেকে গার্ড ধরে বের করব। মানুষ যে কয় ঠিকই কয়, এই জগতে ভালোবাসার কোনো দাম নাই। আরে আমি তো একটা মানুষ শুধু তোরেই ভালোবাসছিলাম, কি দোষ করছিলাম আমি? তুই আমারে রাইখা এই পোলার লগে এত কিছু। ঠিক আছে, আমিও দেখবো তুই কেমনে ভালো থাকস। আজই আমি এর একটা বিহিত করে ছাড়ুন। যান এখান থেকে, এখনো দাঁড়ায় আছে। উফ, যত সব। না, অপমান সহ্য করে হলেও আমার থাকতে হবে এখানে, কারণ আসছি পড়াশোনা করতে, পড়াশোনা তো শেষ করতে হবে। যাই হোক, যে যত কথা বলুক না কেন, আমার পড়াশোনা শেষ করে যেতে হবে। আজকে আলার খবর আছে। বেটা ভাল লাগতেছে না? এই রে দোস্ত, কি খবর? কইতে এলি তুই?
এই বাসার তেলে ঈদের বন্ধ পাইছি বাইকটা আমি একটু ঘুরতেছি মহল্লায়। কি খবর রে ভাই? খবর খুব খারাপ দোষ। হ্যাঁ? তোরা না পেলে আমার তোর বাস যেতাম আমি। কিসে? আর কুস্তা আমার জিন্দিগি একবার তামাতাম হয়ে গেছে গা। আর ওই যে আমগো ইউনিভার্সিটির পিছনে কালাম আছে না, কোন কালাম এটা? আর ওই যে ইউনিভার্সিটির পিছনে যে বাড়িটা, ও শুনছি কালাম কাকা, হ্যাঁ কিসে? আর একটা মাইয়া ছিল সুন্দর মন্দর, একটা মেয়ে মায়ের দেখছিলাম ছোট অনেক আর আগে। এটা তো ডাং হয়ে গেছে গা। আচ্ছা তো কি তোর লাগে সমস্যা কি কালামের? দোস্ত কি করবো, দুঃখের কথা 3 বছর ধরে ভাব পিছিয়ে ঘুরছি, সব সেটেল, কদিন পর বিয়ে করবো। কইতে জানি কোন খালার মতো আইয়া আমার বাঘের মধ্যে হাত দিছে। ওটা তুই তো হলে চরম ফাল লোক। তলে তলে পানি খাও না দোস্ত, হ্যাঁ। একের জীবন আমি তো শুনলাম না, এর লিগে তোর অন ক্লাবে দেই না। তুই খালি কস আমি এমুক কাজে ব্যস্ত। এই 3 বছরে কালামের মায়ের লাগে তুমি প্রেম করছো? হ্যাঁ দোস্ত। আচ্ছা তাহলে কি করার লাগবো ক? আর দোস্ত যেমনি হোক ওই শালার পুতের একটা ঠিক মতো শেষা দিয়া এলাকা ছাড়া করা লাগবো। হালায় কোন দেশি রে? দূরে থেকে দেখছি, নাম ঠিকানা কিছু জানি না, দেখলে মনে হলো নসু। ঠিক আছে সন্ধ্যা ক্লাবে আহিস, দেখতেছি। দেশ কিন্তু দোস্ত আমার আর বিষয় না। দেখুন না যা। আল্লাহ জানে কি আছে নসিবে। কেউ মালিক কাকা না? কেমন আছেন আপনি? ভালো আছি, তোমরা ভালো আছো? এই তো বাজান ভালো আছি। ইউনিভার্সিটির পিছনে আপনার একটা বন্ধু আছে না, ওই যে কালাম, ওনার একটা মাইয়া আছে অনেক সুন্দর দেখতে। আমার বন্ধু আলমগীর আমার কাছে কইলো কোন ছেড়ায় না কি আয়া ওরে ডিস্টার্ব করে। শোনেন কাকা, আমরা কিন্তু এলাকার পোলা, আর আলমগীর আমার ল্যাংটা কালের বন্ধু। আপনি একটু ওনার সাথে দেখা হলে সুন্দর করে বুঝায় বলবেন যে বিষয়টা যেন উনি মাথায় রাখে। ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি বিষয়টা দেখবো। আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, আমি বিষয়টা হ্যালো দোস্ত, কই তুই? আমি বাগান বাড়ির দ্বারা হয়েছি, তোর সাথে জরুরি কথা আছে, এখানে আয়। ও আচ্ছা থাক তুই, আমি আইতেছি। আরে নজরুল আঙ্কেল, কেমন আছেন আপনি? আপনাকে তো দেখাই যায় না। আরে মা কেমন আছো? তোমার তো দেখা যায় না এখন। তুমি না আগে কত বাগান বাড়ি আইতা, বেড়াইতা, ঘুরতা, তা তুমি এখন আসো না কেন? আসতে পারি না আঙ্কেল, সামনে তো আমার এক্সাম, এই জন্য আসতে পারি না। আর আর বললেন না, বাবা কি এক লোক আজীব ভাড়া দিছে, ওর জন্য মাথাটাই শেষ একদম। না তো মা, তোমার বাবার কথা শুনছি, ছেলেটা নাকি অনেক ভালো। আপনিও তো দেখি বাবার মতো, ওই রাবিস্টার কথা আর কখনো আমার সামনে বলবেন না। ও বাগান আসছিলাম একটু ভিডিও করার জন্য, এইখানে ওই রাবিস্টার কথা শুনতে হয়। বাবা আর ওর মাথায়, ওদের সবার মাথা নষ্ট হয়ে গেছে, মুডটাই নষ্ট করে দিচ্ছে। কি জানি বড় লোকের ব্যাপার, ওটা ওরাই জানে। আমার কাম আমি করি। মেয়েটা দেখতে খুব সুন্দর, ব্যবহারও ভালো। এ সময় আবার কে আসলো, একটু দেখি। আরে মিম, আপনি আসুন, ভিতর আসুন। হয়েছে হয়েছে, আপনাকে আর ভাব করে আমাকে আপনি বলতে হবে না। আপনি এখন থেকে আমাকে তুমি করে বললেন। আর আব্বু আপনার কাছে আমাকে পড়তে পাঠিয়েছে। ঠিক আছে, বসো। আচ্ছা মিম, তোমাকে একটা কথা বলি। বলেন। উপরের তলায় হিমু আছে না, ও তো ভালো পড়াতে পারে। দেখেন, আপনাকে আমার যতটুকু অসহ্য লাগে না,
তার থেকে অনেক বেশি উপরতর হিমু আপুকে আমার অসহ্য লাগে। হাজারটা ছেলে বন্ধু সারাদিন বকবক করতেই থাকে। উফ। আচ্ছা মেম, তোমার কি কোনো ছেলে বন্ধু আছে? এই আপনি বকবক বন্ধ করবেন? হয়তো পড়ান, নয়তো আমি চলে যাব। সরি সরি সরি। আর এই আপনার রুমটা এরকম অপরিষ্কার কেন? নেক্সট টাইম যদি এরকম অপরিষ্কার দেখি না, বাসা থেকে গার্ড ধরে বের করে দেব। যত সব। আসলে আমি ব্যাচেলার তো, তাই আর কি অবস্থা। এই জন্যই আমি বলি এইসব উটকো মানুষকে ভাড়া না দেওয়ার জন্য, কিন্তু বাবা তো আমার কথা শোনে না। সরি, আর এরকম করে রাখবো না। হয়েছে, আর ঢং করতে হবে না। এখন আমাকে অঙ্ক করান। বাবা রে বাবা, মনে হচ্ছে আমি না, ওই আমাকে পড়াবে। এই অঙ্কটা এগুলো করতে হবে, ঠিক আছে? দেখেন, এই তাহলে আমি কি তোমাকে সব অঙ্কগুলো বুঝাতে পেরেছি? কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? কি হলো, কিছু বোঝনি? না, ঠিক তা না। তাহলে কি? আসলে আপনাকে আমি একটা বাজে বাদক ভাবতাম। কি? আসলে আপনি তো অনেক সুন্দর করে অঙ্ক বুঝাইতে পারেন। ও তাই? আসলে এই অঙ্কটা আমার ছাড়া আমাকে 2 দিন বুঝিয়েছিল, বাট আমি বুঝি নাই। কিন্তু আপনি তো আজকে আমাকে খুব অল্পতেই বুঝিয়ে দিলেন। তাই নাকি? হুম। আসলে পড়ার সময় যদি অন্য কেউ মাথায় থাকে, 2 দিন কেন, 2000 বার বুঝিয়ে দিল মাথায় ঢুকবে না। এই কি বললেন আপনি? না না, কিছু না। আসলে আমি ভেবেছিলাম আজকে আব্বুকে গিয়ে বলবো যে আপনার কাছে আমি পড়বো না। ও কিন্তু না, আমি কিন্তু আপনার কাছেই পড়বো। আর হ্যাঁ, আমি কিন্তু বাজে মেয়ে না। আব্বু, উফ, আব্বু, 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 আরে আব্বু কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? তুমি কেমন লাগছে কেন? কি হয়েছে? তুমি কখন থেকে আমি দরজাতে কলিং বাজাচ্ছি, তোমার খবর নেই। কি হয়েছে তোমার বলো? আরে একটু আর একটু ডেকে নিয়ে আসো মা। আচ্ছা আব্বু, আচ্ছা আমি ডেকে নিয়ে আসছি। এই যে শুনছেন? ও হ্যালো, শুনছেন? কি হয়েছে, এমন চেঁচাচ্ছ কেন? আচ্ছা আপু যেন কেমন করছে, আপনাকে ডাকছে। কি বলো দেখি? আঙ্কেল কি হয়েছে আপনার? কিছুক্ষণ আগে দেখা করলাম আপনাকে সুস্থ। আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। বাবা আরিফ, আমার তো অনেক আগেই মরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এই পাগলিটার জন্য বেঁচে আছি রে বাবা। তুমি জানো না, ও আমার খুব আদরের মেয়ে। আসলে আঙ্কেল, আপনাকে দেখে আমার একটা দিনও মনে হয়নি আপনি আমার আঙ্কেল। মনে হচ্ছে আপনি আমার বাবা, আপনি আমার বাবার মতন। বাবা, আসলে কখন যে কি হয়ে যায় আমি তো জানি না। বাবা আরিফ, আমার এই পাগলি মেয়েটাকে একটু দেখে রেখো বাবা। ইনশাল্লাহ আঙ্কেল, আপনি আমাদের জন্য দোয়া করবেন।